ট্রেনের আদলে বিদ্যালয়ের ক্লাসরুম নির্মাণে ছাত্রদের স্কুলমুখী করেছে নয়াপুর সুধীর কুমার হাই স্কুল। এ যেন অসম্ভবের মাঝে সম্ভব শব্দবন্ধকে খুঁজে নেওয়ার আনন্দ উচ্ছ্বাস। অভিভাবকরাও অনেকেই সরকারি স্কুলে পরিকাঠামো ও পঠন পাঠনের মানের অবমাননের কারণেই শিশুদের সরকারি বিদ্যালয়ে পাঠাতে চাইছেন না। শিশুদের মধ্যেও সরকারি ভাঙাচোরা স্কুল পরিকাঠামোয় আনন্দদায়ক স্কুল পরিবেশের অভাবে বিদ্যালয় বিমুখতা বাড়ছে। কমছে সরকারি স্কুলে শিশু পড়ুয়ার সংখ্যা। স্কুল ছুট বাড়ছে দিন দিন সরকারি স্কুলগুলিতে। এমত অবস্থায় কাথি ১ নম্বর ব্লকের সমুদ্র উপকূলে নয়াপুর সুধীর কুমার হাই স্কুলে ব্যতিক্রমী চিত্র। কর্তৃপক্ষ স্কুল পরিবেশকে আনন্দদায়ক ও চিত্রকর্ষক করে তুলেছে দিন দিন। গোটা বিদ্যালয় ক্যাম্পাসের ৪টি ভবনের প্রতিটি দেওয়ালে দেওয়ালে এমনকি সিঁড়ির প্রতিটি ধাপে ধাপে আঁকা রয়েছে শিক্ষা সম্পর্কিত নানান তথ্য সম্ভার। রয়েছে ক্যাম্পাস জুড়ে বিভিন্ন শিক্ষামূলক চিত্রাঙ্কন। চন্দ্রযান 3 সহ বিভিন্ন মডেল নির্মিত হয়েছে। শিশুদের আকর্ষিত করেছে অ্যাকোরিয়াম সহ সুসজ্জিত পার্ক। ছাত্রছাত্রীরা 21 শতাব্দীতে দাঁড়িয়ে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে এগোচ্ছে গোটা বিশ্ব, তাই ওদের চিন্তাভাবনার স্তর অনেক পাল্টাচ্ছে। ছাত্রছাত্রীদের প্রথমে তো পড়াশোনা করাতে গেলে একটা আকর্ষণীয় পরিবেশ দিতে হবে স্কুলে। মূলত এই লক্ষ্যে যাতে স্কুল ছুট কমে, ওদের আকর্ষণটা স্কুলের প্রতি বাড়ে, সেই উদ্যোগেই আমরা নতুনত্ব করছি। ভবনটাকেই রূপ দিয়েছি যাতে বাচ্চারা একটু আকর্ষিত হয়ে স্কুলে আসতে পারে। প্রত্যন্ত একদম সমুদ্র উপকূলবর্তী স্কুল, যেখানে ছাত্রছাত্রীদের বিনোদনের দেওয়ার জন্য আপনি একটি পার্কও গড়ে তুলেছেন, তার সাথে বায়োমেট্রিক পদ্ধতি একদম প্রত্যন্ত স্কুলে। কি বলবেন? আমরা ওই তো বললাম যে আমরা শিশুদের তাদের মনোবিকাশের সঙ্গে পড়াশোনার সঙ্গে ক্রীড়া এবং সংস্কৃতির বিভিন্ন চর্চা থাকে। ছেলেমেয়েরা একটু স্পেস পাক, তারা টিফিন পিরিয়ডে একটু প্রকৃতির সঙ্গে থাকুক, এই ভাবনা নিয়ে পার্ক তৈরি হয়েছে। আর বাকি বিশ্বজুড়ে যখন আমরা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সটা হচ্ছে, যখন খাতায় 1 থেকে 60 ডাকতে গেলেই একটা ক্লাসে অন্তত 10-15 মিনিট প্রতিদিন চলে যায়। তো 200 দিন স্কুলে যদি আমার 2000 মিনিট কমেই গেল, প্রায় 30 ঘন্টা। তো সেটা আমাদের পৌঁছে বাচ্চারা 10টা 10 থেকে আসছে, 10টা 50-এর মধ্যে নিজেরাই করে ফেলছে। যখন যাচ্ছে নিজেরাই জানিয়ে দিয়ে যাচ্ছে, 1 সেকেন্ড লাগছে, থ্যাংক ইউ, অ্যাটেন্ডেন্স হয়ে গেল। তাহলে আমাদের এই যে 30 ঘন্টা বেড়ে যাচ্ছে বছরে, এটা বিরাট ব্যাপার। এবং ছাত্রছাত্রীদের স্মার্ট হচ্ছে, নিজেদের উপস্থিতি নিজেরা জানছে, গার্ডিয়ানরাও জানতে পারছে। মেশিন কারোর সঙ্গে বিট্রে করবে না। মেশিন প্রতি মাসে আমরা শেষে রিপোর্ট পাঠিয়ে দেবো। ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গার্ডিয়ানদের, যে কতদিন এসছে। কিছু ছাত্রকে দেখা যায় তারা ঘর থেকে বেরোয়, স্কুলে আসে না, গার্ডিয়ানরা জানতেই পারে না। আর এখানে আমরা প্রতি মাসে সে রিপোর্টটা পেয়ে যাবো। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আধুনিক, এটা আমাদের প্রয়োজন ছিল। গ্রামের ছেলেরা স্মার্ট হোক, নিজেদের উপস্থিতি নিজের যারা। নতুন সংযোজন আস্ট্রোটেনের আদলে বিদ্যালয় ভবন। প্ল্যাটিনাম জুবলি বর্ষ উদযাপনের স্মৃতিকে স্মরণীয় রাখতে এই বিদ্যাসাগর ভবনের নামকরণ হয়েছে। ট্রেন রুটটির নাম দেওয়া হয়েছে 1947 থেকে 2022 নয়াপুর SKHS প্ল্যাটিনাম এক্সপ্রেস। এই ট্রেন গাড়িসম বিদ্যালয় ভবনটি দেখে ছাত্রছাত্রী সহ এলাকাবাসী অভিভাবকরাও অত্যুৎসাহে ভিড় জমাচ্ছে স্কুলে। 5টি শ্রেণীকক্ষ যুক্ত এই ভবনটির বর্ধিত অংশের 3টি শ্রেণীকক্ষ নির্মাণে খরচ হয়েছে প্রায় 40 লক্ষাধিক টাকা। মাননীয় কাথির সাংসদ শ্রী শিশির কুমার অধিকারী মহোদয়ের সাংসদ তহবিল থেকে প্রাপ্ত 21,66,000 টাকা ও প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়াইয়ের পিতৃদেব প্রয়াত সজনীকান্ত স্মৃতিতে প্রদত্ত 2,50,000, প্রধান শিক্ষকের সহধর্মিনী ও কাথা চন্দ্রমণির বাম্য বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী স্বপ্নারানী মণ্ডলের পিতৃদেব প্রয়াত অতুল কৃষ্ণ স্মৃতিতে প্রদত্ত 1,50,000 টাকা তৎসহ বিদ্যালয়ের নিজস্ব তহবিল প্রায় 14 লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন বিদ্যালয়ের গভীর নিচু জলজমি ভরাট করে এই বিদ্যালয় ভবনটি নির্মিত হয়েছে। শিক্ষিকাদের জন্যও করা হয়েছে। আমরা 21টি ক্লাসরুমে 21টি মেশিন, 11-12 দুটো, 23টি মেশিন, আর স্যারেদের জন্য 1টি মেশিন, আলাদা আলাদা করে মেশিন বসিয়ে দিয়েছি। ফলে এরকম এক একটা কম্পার্টমেন্টে প্রাইভেট স্কুল দেখেছি হয়তো 5-7টা মেশিন ক্যাম্পাসে থাকে। শ্রেণীভিত্তিক এক একটা 22-23টা মেশিন, ক্লাসের শ্রেণীভিত্তিক, সেকশন ভিত্তিক, এটা রাজ্যে বোধ হয় আমরা প্রথম হচ্ছি। তবে জনগণের সাহায্য, অভিভাবকের সাহায্য আমরা পেয়েছি, নাহলে পারতাম না। সরকারি 240 টাকা স্কুলে কীটুকু হবে। আর এই যে সায়েন্স সিম্পোজিয়াম দেখলাম, আমাদের লক্ষ্যটা এখানে যে ছেলেমেয়েরা এখন এমন একটা জায়গায় দেশে, আমাদের রাজ্যে বলুন, যেখানে সংস্কার মুক্ত মানুষ প্রয়োজন। কুসংস্কার ভাঙা খুব কঠিন। পরমাণুকে ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন করা গেছে। কুসংস্কার ভাঙা এই যুগ যুগ ধরে আমাদের 14 পুরুষের রক্তে আছে, একে ভাঙা জরুরি বলে। যে ও বিজ্ঞান বুঝুক, বিজ্ঞান নির্ভর হোক, মুক্ত মনের হোক, মাদুলি তাবিজ না, ওর ভাগ্য নিজেই গড়ে তুলবে। যে বিজ্ঞান ভাবনা নিয়েই আমাদের এই সায়েন্স সেমিনার। বিভিন্ন স্কুল, এলাকার স্কুলকে ডাকা হয়েছে। শহর থেকে প্রায় 14টা স্কুল এসছে, মাস্টারসরা এসছেন, আলোচকরা এলেন ইউনিভার্সিটি থেকে, মেদিনীপুর থেকে।
ভালো আলোচনা হয়েছে। আমরা চাই যে ছাত্রছাত্রীরা সমস্ত দিকটা বিকশিত হোক। আপনাদের স্কুলে কত ছাত্রছাত্রী আর আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে আপনাদের? আমাদের প্রায় 1,500 ছাত্রছাত্রী। পরিকল্পনা বলতে আমাদের স্মার্ট ক্লাসরুম তৈরি হয়েছে, আমরা ওয়েব ক্যামেরা চালু করেছি যাতে বিভিন্নভাবে ওই গোটা পৃথিবীর সঙ্গে জুড়ে আমাদের যারা ছাত্ররা প্রাক্তনরা দেশে বিদেশে ছড়িয়ে আছে তাদের দিয়ে মাঝে মাঝে আমরা ভিডিও এডুকেশানে যাব স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে। ওরা ছাত্ররা যখন তাদের দাদারা দেশ বিদেশ থেকে IIT থেকে যখন ওরা পড়াবে সেই সমস্ত বাচ্চারা উৎসাহিত হবে। সেই ভাবনা নিয়ে আমরা স্মার্ট ক্লাস করে গোটা স্কুলকে বিশ্বের সঙ্গে জুড়ে দিচ্ছি এবং গুগল মিটের সাহায্যে কোনো মহারাজ কি কোনো ডিএম ভিডিও SDO তেনারা কীভাবে বড় হয়েছেন তাদেরকে উৎসাহিত করতে পারবেন। সেই ভিডিও কনফারেন্স করে আমরা স্মার্ট ক্লাসরুমে আরও ছাত্রদেরকে উৎসাহিত করবো, কারণ উৎসাহ ছাড়া উদ্দীপনা ছাড়া যে ব্যবস্থা চলছে আমাদের রাজ্যে কার্যত প্রত্যেকেই উৎসাহহীন হয়ে পড়ছে। এই শিক্ষাবর্ষে 2024-এর শুরুতে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই ভবনটি ছাত্রছাত্রীদের পাঠদানের জন্য উদ্দেশ্যে উন্মুক্ত হয়েছে। ছাত্রছাত্রী সহ শিক্ষকদের হাজিরা কনফার্ম করতে বায়োমেট্রিক পদ্ধতিও চালু করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। কাঁথি থেকে চন্দন বারিকের রিপোর্ট, ট্রাইব টিভি।